আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়মিত আপনারা যারা আমাদের কন্টেইনার ফরমেশনের ভিডিও দেখে থাকেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ বহুলতা মৌজায় এনজেড গ্রুপের একটি কারখানা। এটি অ্যাপারেলস ফ্যাক্টরি, গার্মেন্ট, উইভিং, টেক্সটাইল সবই আছে এর ভিতরে। এইখানটায় আমাদের প্রায় 200 মানুষের থাকবার ব্যবস্থার জন্যে 40 ফিট কন্টেইনারে আপনারা আমি দেখাচ্ছি, এই যে এখানে একটির উপরে একটি করে 20টি কন্টেইনার দেওয়া আছে। একটি কন্টেইনারের ভিতরে 16 জন মানুষ থাকবে। তো এইভাবে এক লাইনে একটার উপরে একটা 20টি কন্টেইনারে আমরা কাজ করতেছি। আর এদিকে আমাকে এদিকে, আর এইখানটায় আমরা অলরেডি 2টি ইমার্জেন্সি ভিত্তিতে কমপ্লিট করেছি। আমরা এখন দেখাবো আপনাদেরকে এই 2টিতে সাশ্রয়ী কন্ডিশনে, মানে অল্প পয়সায় ওনাদের সুপারভাইজার, ছোট লেভেলের অফিসার তাদেরকে থাকতে দিছে। প্রত্যেকটি কন্টেইনারে এরকম 2টি জানালা আছে। আর দোতলায় যাবার জন্যে আবার এখানে ওই যে সিঁড়ি করে দেয়া আছে। আমরা ইনফ্রাস্ট্রাকচারের কাজগুলো আগে করছি, আর 2টি কমপ্লিট করেছি, সেই 2টিকে আমি এখন দেখাবো। আসুন, এইখানটায় আমাদের এই যে জাহাজের দরজা এসে গেছে আরো কিছু লাগানোর জন্য। আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে, এই যে সিঁড়ি করে দেওয়া আছে, অর্থাৎ এই সিঁড়িটা দিয়ে খুব চমৎকার করে দোতলায় যেতে পারবে। অর্থাৎ আমি একটু যদি দেখিয়ে নিয়ে আসি যে আসলে দোতলার কানেকশনটা, তৃতীয় তলার কানেকশনটা কীভাবে করেছি। ভিতরে থাকার চেষ্টা করে, না হলে কথা শোনা যাবে। এটা অ্যাকচুয়ালি এই যে দোতলায় ওঠার সিঁড়ি। দোতলায় উঠে এখানে আমার একটি ল্যান্ডিং স্টেশন দেওয়া আছে। ল্যান্ডিং স্টেশন থেকে এখানে একটি প্ল্যাটফর্ম করে দেওয়া আছে। আপনারা দেখেন, এই প্ল্যাটফর্ম থেকে মানে 2টা কন্টেইনারে লোক প্রবেশ করার জন্য এগুলো কেবলমাত্র রেডি হচ্ছে আর কি। এই দরজা লাগানো হয়েছে, জানালা কাটা হবে, উপরের কাজগুলো এখনও শেষ হয়নি। ইনফ্যাক্ট টোটালটা শেষ হইতে আরও প্রায় 1 মাস লাগবে। আসো, আমরা নিচে যে 2টি কমপ্লিট করেছি সেই 2টি আপনাদেরকে দেখাবো। আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, এইখানে আমরা ইনফ্যাক্ট 2টি 40 ফিট কমপ্লিট কন্টেইনার করেছি। এই যে ফর্মাল ওঠার জায়গা করে দিয়েছে ওনারা। আমরা ভেতরে কি কি কাজ করেছি আসেন। আমরা ভেতরে প্রথমে করেছি, এই যে মানুষ থাকবার জন্য এটি 2টি করে বাঙ্ক বেড তৈরি করে দিয়েছি। নিচে একজন থাকছে, উপরে একজন থাকছে, এবং এই বাঙ্ক বেডে উঠবার জন্য আবার এখান থেকে সিঁড়ি করে দিয়েছি। যে 1 2 3 এই যে মশারিটা নিয়ে উপরে লোক থাকছে। এবং বডিতে আমরা মেলামাইন বোর্ড, 16 মিলি মেলামাইন বোর্ড ইউজ করেছি। উপরে জিপসাম সিলিং বোর্ড ইউজ করেছি। ওই যে প্রত্যেকটা রুমের জন্য সার্কিট ব্রেকার ইউজ করেছি। এবং আসো, এর ভিতরে ওনারা কস্ট কমানোর জন্য ফ্লোরে ফ্লোর ম্যাট দিয়েছেন। আর এখানটায় এই যে মাল্টি সকেট দিয়ে দিয়েছি আমরা। মোবাইল চার্জারের জন্য মোবাইল বক্স দিয়ে দেওয়া আছে। এদিকে দেখো, মোবাইল বক্স দিয়ে দেওয়া আছে। ওই যে উপরে ফ্যান ঝুলতেছে, অর্থাৎ প্রত্যেকের মাথার কাছে আবার ছোট একটু করে ফ্যান দিয়ে দেওয়া আছে। তো এইভাবে একটা রুমের ভিতরে দেখেন 1 2 3 4, অর্থাৎ 4টা খাটে, এই পাশে 8 জন আর এই পাশে 8 জন, এই 16 জন মানুষ থাকবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো তাহলে আমরা লিভিং স্ট্যাটাস যদি ধরি, একটা 40 ফিট কন্টেইনারে কি ভাই থাকতে পারছেন তো নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? না, অসুবিধা হয় না। যাক, আলহামদুলিল্লাহ। এইভাবে এই একই কন্টেইনারে এই যে 8 আর 16 জন
সুন্দরভাবে থাকবার ব্যবস্থা করা। অর্থাৎ তাহলে আমরা কি পেলাম, সিলিং লাইট পেয়েছি, তারপরে ওয়ালে যাতে গরম না হয় সেই জন্যে হিট প্রুফ কর্কশিট দেওয়া, তার উপরে মেলামাইন বোর্ড দেওয়া এবং মানুষের প্রয়োজন অনুযায়ী যে বাঙ্ক খাট করে দেওয়া, মাঝখানে আবার এই যে প্রায় 3 ফিট মতো জায়গা চলাচলের করে দেওয়া এবং এইখানটায় প্রত্যেকটা মোবাইল চার্জার এবং ফ্যান দিয়ে দেওয়া। তো এইভাবে এই এক একটি কন্টেইনার কমপ্লিট করা হয়েছে। এখন আমরা আরেকটি কন্টেইনার দেখাচ্ছি। এই কন্টেইনারটি হচ্ছে একই ভাবে আমাদের কমপ্লিট করা। এখানটায়ও আপনারা দেখতে পাচ্ছেন সেম, আমরা এই যে এই পাশে একটি ডোর, ওই পাশে একটি ডোর, চারটি একটা কন্টেইনারে 2টি দরজা 4টি জানালা দিয়ে দেওয়া আছে। তো সেইভাবে এই যে এইখানটায় আপনার মেলামাইন বোর্ড, ভিতরে হিটপ্রুফ স্টিকার, উপরে জিপসাম সিলিং বোর্ড, তার উপরে হিটপ্রুফ ইনসুলেশন সেম প্যারামিটারে। এই যে দোতলায় উঠবার জন্য এরকম সিঁড়ি বাঙ্ক বেড করে দেওয়া, অর্থাৎ এই পাশে 8 জন, এই পাশে 8 জন। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ক্লিয়ারলি যে এখানটায় এখন লোকজন থাকা শুরু করেছে এবং প্রচুর মশারি। আপনারা 2-1 মানুষের অনুভূতিও শুনলেন কিভাবে তারা থাকছে। এবং সেই সঙ্গে আমরা যেটা উপলব্ধি করতেছি যে চমৎকার ভাবে এই যে এখানটায় ফ্যানগুলো করা আছে, ইনস্টল করা আছে এবং এই যে মোবাইল চার্জার বক্স, অর্থাৎ মানুষের প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ নিচের খাটের একজন লোক মোবাইল চার্জার এখানে রাখবে আর একটা জিনিস ওখানে রাখবে, আর তার মাথার উপরে আবার যে ফ্যান দেয়া আছে। এরকম ফ্যান এবং ইত্যাদি দেওয়ার পরেও আমাদের এখানে কিন্তু খানিকটা জায়গা রয়ে যায়। আপনারা দেখেন বেশ খানিকটা জায়গা আছে, এখানে তারা কোনো মালামাল বা কোনো কিছু চাইলে রাখতে পারে। সেই সঙ্গে একটি মূল্যবান জিনিস আপনাদেরকে আমরা দেখাইনি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা নিচে আমরা ঠিক এরকম র্যাক দিয়ে দিয়েছি, অর্থাৎ ওয়ার্কারদের মালামাল বক্স টক্স ইত্যাদি রাখবার জন্য। এই যে র্যাক, এটা নিচে কিন্তু চাকা দেয়া আছে, এই যে এরকম ছোট চাকা দেয়া আছে, হলো বক্স দিয়ে বানানো এবং এটা সুন্দর নিচে বোর্ড দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, কেউ কেউ মালামাল রেখেছে, কেউ কেউ রাখেনি। এই ভদ্রলোক বোধহয় রাখেনি সামহাও। প্রত্যেকটার ভিতরে 2টি করে দেয়া আছে। এই যে এখানে একটু দেয়া আছে, এখানে যেরকম এই ভদ্রলোক হয়তো উপরের বা নিচের ভদ্রলোক, মানে একটা খাটের জন্য একটি র্যাক দেয়া আছে। এই ভদ্রলোক জুতা রেখেছে বা তার বক্স রাখতে পারে। তো খাটের নিচে আমরা যেটা দিছি আন্ডার ড্রয়ার বক্স, যেটার মধ্যে মালামাল রাখতে পারে বা জুতা, তার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারে। এখানটায় সে ঘুমালো, দোতলায় সে ঘুমালো, সেই সঙ্গে ফ্যান, তারপরে মোবাইল চার্জার বক্স এবং বাতাস চলাচলের জন্য 4টা জানালা এবং কখনো ফায়ার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে 2টি দরজা করা আছে। এই হচ্ছে মোটামুটি ভাবে। এবং এই দরজাগুলো হচ্ছে আসলে জাহাজের দরজা, এটা যতবারই মুভ করুক কোনো সমস্যা নাই, এগুলো অনেক হেভি হয়, 50-60 কেজি। এবং এটার আউটসাইডে আবার আমরা পেইন্ট করে দিয়েছি এবং উপরে রাশ প্রুফ পেইন্ট করে দিয়েছি যাতে আপনার জং না আসে। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের আজকের কন্টেইনারের সিচুয়েশন। তো আমি এখন আরও কিছু জিনিস ছোট্ট, সেটা হচ্ছে এই যে পেইন্টিং, কন্টেইনারের পেইন্টিংগুলো, এই পেইন্টিংগুলো যদি আমরা রাশপ্রুফ না করি, কমপ্লিট রাশপ্রুফ না করি, তাহলে কিন্তু এই পেইন্টিং ঠিক রাখা যায় না। বৃষ্টি আসলে, ঝড় আসলে, অন্যান্য সমস্যা হলে পেইন্টিংগুলো নষ্ট হয়ে যায়। তো এই পেইন্টিংগুলো ঠিক রাখবার জন্যে আমরা কিন্তু পুরোপুরি রাশ ফ্রি করে আমরা পেইন্টিংগুলি করি। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে দেখেন এখানে 2টি কন্টেইনার অলরেডি কমপ্লিট, উপরের কন্টেইনারটি আমাদের রেডি হচ্ছে, আর এই পাশে বাকি আরও 18টি কন্টেইনার আমরা কাজ করব। যে কন্টেইনারগুলো কাজ করব সেগুলো একটু এক ঝলক না দেখিয়ে দিলে মনে হবে যে অন্য মানুষের ছবি দেখিয়ে দিচ্ছি। বিষয়টা আসলে তা না।
আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা সাকসেসফুলি 2টা কাজ করেছিলাম এবং ওনারা খুশি হয়েছে। এখন আমাদেরকে বাকি পুরো কন্টেনারের কাজগুলো করতে বলছে এবং আমাদের কাজের ওয়ার্ক অর্ডার আমরা পেয়ে গিয়েছি একদম শেষ মাথা পর্যন্ত। আপনারা দেখেন এটাকে আপনি যদি বলি, বাইরে অবশ্য চমৎকার বাদাম গাছ এবং অন্যান্য গাছ লাগানো আছে। এখান থেকে এই ওই মাথা পর্যন্ত এবং প্রত্যেকটি কন্টেনারের মধ্যে অলরেডি কিছু লেবার লোকজন কিন্তু থাকা শুরু করেছে, কাজ শুরু করেছে। অর্থাৎ আমাদের ভিতরের অন্যান্য জিনিসগুলো বানিয়ে দিব সেই দেরি ওনাদের আর সইছে না, খুব দ্রুত ওনাদের কাজ লাগতেছে। ওই দেখেন প্রত্যেকটা 2টা কন্টেনারের ইনসাইডে উঠতে এরকম সিঁড়ি আছে। অর্থাৎ এইখানে যদি আমি দেখাই কন্টেনারের কানেক্টিং পয়েন্ট উপরে দোতলায় 2টা কন্টেনারের কানেক্টিং পয়েন্ট, একটা এই জায়গাটায় আমাদের যেটা করে দেওয়া আছে সেটা হচ্ছে এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে চমৎকারভাবে উপরে উঠে ওইখানে ওই যেই ল্যান্ডিংটা এই পাশের কন্টেনারও চলে যায়, ওই পাশের কন্টেনার চলে যায়। তো এই ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাজের পরিস্থিতিটা আমরা দেখালাম। এটা একটি বড় গ্রুপে প্রায় 200 মানুষের জন্যে ওনারা এই যে থাকবার ব্যবস্থা করেছে। তার সাকসেসফুলি আমরাও এই যে গ্রিন কালার দেখতে পাচ্ছেন কর্নারে, ওইগুলো আমরা কমপ্লিট করেছি। এখন দ্রুততার ভিত্তিতে আমাদের বাকিগুলো কমপ্লিট করতে হবে। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিও দেখবার জন্যে। আগামীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।